আসসালামু আলাইকুম, শুভ সকাল। 21 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার পাবনার বৃহত্তম ধানুয়া কাটার হাট। তো হাটের ধানগুলো কি বাজার যাচ্ছে, রেট কেমন, এই যে দেখুন। মোটামুটি 29,1150 আর পিনা 7 75 39 ধানিগোল একই দাম 1130 40 50। আচ্ছা, 1130 40 50 এরকম রেটে ধানগুলো বিক্রি হচ্ছে 41 কেজির মাপে। দেবো কাকা। আনাব ভাই কি লিয়েছিলাম? কত বেচছো? 1160 না 1050 কি ধান? ওই তো নিমদান দুর্বল দুর্বল, আমি তো দুর্বল লাগছে এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ব্যাপারীরা তো এক জায়গায় বসে রয়েছেন, গাড়ির তো অবস্থা ভালো লাগে। আমাদের অবস্থানও ভালো না, আমাদের টাকা পয়সা পরি আমরা হতাশে ভুগতেছি। দেশ সবকিছু মিলে ভালো নাই দেশের মানুষ, তাই না? না, ইনশাআল্লাহ দেশ ভালো হয়ে যাবে নি, কেবল নতুন ভাবে গঠন করতে একবারে বসে গেছে। না কাকা ঠিক আছে, বুঝতে পারবো না কি অবস্থা। তাহলে দাম পাড়ার দাম এই আবার 800 টাকা পিস, 700 টাকা পিস, ভালো থেকে যাবো করি কোন বুক ভরে দানার শীষে ভোট দিলে মাসা নিয়ে লেবার এক বছর সারের দাম করছেন বেশি, নাঙ্গলের রেট বাইরে গেছে, নাঙ্গলের বেশি, সারের রেট বাইরে গেছে, লেবারের রেট বাইরে গেছে। কৃষকরা ভালো থেকে ইনশাআল্লাহ কৃষকের ধরনেই খাওয়া, সে কৃষকের ধরনেই খালি কুদা হওয়া যাবে। অল্প দিন আসছে তেলের সংকট, কারেন্টের সংকট, মানুষ হবে তেলের সংকটটা ঠিক করা লাগবে। সরকার 2 টাকা বাড়ায় আর পাবলিক বাড়ায় 40 টাকা। এর কারণটা কি? ঠিক আছে, দেশটা সিন্ডিকেটে এই যে এই সিন্ডিকেট না ভাঙবের পারে দেশ বেশি হইছে। সিন্ডিকেটের তারেক রহমানের বলে আওতা লিয়ে এসে আইনের বিচার লাগবে। এক তেল 10 টাকা বাড়াইছে, সে জায়গায় তেল বেচতেছে 165 টাকা লিটার। এই সিন্ডিকেট ভাঙা লাগবে। আর অবৈধ লোকের ধরা মারত 5 বছরের জেল, জরিমানা না। কথা বলছেন, সবাই ভালো কিছু আশা করেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তারেক রহমানের না না ভালো কিছু হবে, কিন্তু দুর্নীতিগুলো বন্ধ হওয়া লাগবে। চেষ্টা করুক সরকার, চেষ্টা করুক আইতে নতুন। আচ্ছা ভাই, এত পয়সা করে কি বেচলেন ভাই? আমদান বেছিলাম, জানা তো পয়সাই নাই। কত বেচছেন? 1200 টাকা মন। 1200 টাকা মোটা আমন। আচ্ছা, 1200 টাকা মন। এই যে আমন, আমন বিক্রি করছে 1200 টাকা মন। এই যে দেখুন, আজকের বৃহত্তম ধানুয়া কাটার হাট, মঙ্গলবার। 102 কেজি কাকা। কত বেচলেন? বেচলেন তো 1200 দিলে না, 40 টাকা দিলে। 1140। হ্যাঁ আমন বাসিরাজ বাসিরাজ। পিজাটা দাও তো ভাই। নতুন দান। আপনি কি লেছেন? আমি দানি আনিছিলাম। বেচছেন? কত বেচছেন? 1150। 1150। 29 না 28 দান। 28 বেচছে, 1150। এই সময় 28 বেচা লাগবে 1600 টাকা মন। অন্যান্য বছরে এই দিনে এরকম দামে পাইছি কিন্তু। হ্যাঁ। কাকার বাড়ি কোথায়? আর বাড়ি হচ্ছে চান্দাই। চান্দাই থেকে আসে। তাহলে তো আরো সুন্দর দান। সুন্দর দান মানে কি? এটা তো 1400 এর বেচেছে। কাকা সিরিয়ালে পড়ে গেছেন রসুন লে। হয়। আপনি কখন রসুন লে? কখন দান কখন দেয় কোনো ঠিক না। হাটে ধান টান কম, এরকমই যা আসলে এরকমই বেচা বিক্রি হয়েছে। ভিডিও বড় করবো না, ভালো থাকবেন সবাই। বিক্রি করছেন? হয় ভাই, বাজার খারাপ জন্য মনও খারাপ, তাই না? পকেট ফাঁকা। ভাই গাড়ি তো আসলে ভোগান্তির মধ্যে আছে, কোনো ফসলের দাম পাচ্ছে না। এমন খরচের যুগে যেন সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। আসলে সব সাইডেই পয়সা লাগে, গাড়ির তো জিনিসের পয়সা নাই। এটা কত বেচছেন? অন্যান্য বছর এদিনে এ সকল ধানগুলো 1500, 1400, 1600, হাইস্ট গেলে 1600 পর্যন্ত ছিল। এটা মসমসি বাজার। আর সেই বাজার যদি 1100, 15, 20, 30, 40, 50 মন ধান বেচেন, এক বিঘে জমি শেষ হলে লাগে 1500, 2000 এক বস্তা সার কিনলে লাগে 2800। তাহলে আমরা কামলার খোঁজা লাগে হচ্ছেন 800। তাহলে সবকিছু মিলে জনজীবনে কতটা জনজীবন শেষ। আর পিজি তো একবারে ধরা খাওয়া। বীজ রসুনে গায়ে তো জ্বরে।
তাহলে 1700-1800 টাকা মূল খরচ আর এই কি পিস কিনা হচ্ছে 700-800 800 টাকা টাকা মূল। আচ্ছা, তাহলে ধন্যবাদ, হাইস্ট ভালো 800 থাকবেন।